মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন, আর আজকে শরীরটা কি বলবো না, তো সকাল থেকে উঠেই বুঝতে পারছি যে কিরকম এটা ভার ভার লাগছে। কেন কি জানে, এই গিয়ে রোদেতে ঝাঁপাঝাঁপি করে হয়েছে বোধহয় এই কাণ্ডটি। আর নাকে নাকেও কথা হচ্ছে না আমার, এখন বুঝলাম তোমাদের সাথে কথা বলতে গিয়ে। এই কাণ্ডটা ওখানে গিয়ে ঝাঁপাঝাঁপি করেই হয়েছে, কিছু করার নেই, কিছুদিন লাগবে টাইম। প্যারাসিটামল খেয়েই শুয়েছিলাম কালকে, আর প্রচুর ঘুমিয়েছি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কি করবো, আমার শরীরটা এরকম হয়, কিছু করার নেই। আর এইটা হলো কেন বলতো, লাস্ট দিন প্রথমে সমুদ্রের জল, তারপরে ক্লোরিনের জল। আমি বলেছিলাম যে এবারে আর করতে হবে না, সুইমিং পুলে যেতে হবে না। তুই বলি না, সুইমস্যুটটা কিনলি, সুইমিং পুল আছে, ঝাঁপাবি না? ভালো, হ্যাঁ তুই একা যেতি, আমি যেতাম না। দিয়ে সুইমিং পুলের জল, তারপরে শাওয়ারের জল। নাহলে মনে করে দেখ, প্রথম দিন কিন্তু কিছু হয়নি, এর সেকেন্ড ডেতে এরকম হলো। হ্যাঁ, আমি সমুদ্রে প্রচুর লাফালাফিও করেছি, টাক ফাটা রোদ, তার মধ্যে সমুদ্রের মধ্যে আমি এরকম করে শুয়েছিলাম, তারপরে সেই হাত ঢুকিয়ে বসেছিলাম, ছেঁচড়াতে ছেঁচড়াতে এসছি সমুদ্রের জলে, মানে যা তা করেছি আমি, সেই জন্যও হতে পারে। প্রচন্ড শরীরটা কিরকম একটা ভারী হয়ে আছে। হ্যাঁ, কি আর হবে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, শরীর খারাপ হয়েছে আমার বরের বেশি বেশি। আমার শরীর খারাপ হয়েছে, দুটো প্যারাসিটামল খাবো, ঠিক হয়ে যাবো আমি। তো 3 দিন ধরে না, দুটোই তো খেয়েছি, না 3টে খেয়েছি। সেদিন রাত্রিবেলা একটা, কালকে দুপুরে একটা, রাতে একটা। প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। আর প্রচুর কাঠ ফাটা রোদ ছিল না, তখন তো নেচেছি, চাঁদি ফেটে যাচ্ছিল। এবার একটু ঝেড়ে মেরে ওঠ, আর ভালো লাগে। কি ঝামেলা, শরীরটা খারাপ হলে আমি কি করব? ঝেড়ে মেরে ওঠ মানে, আমি তো সবই টুকটাক করে দেখ, মানে গাছগুলোকে জল দিয়েছি, সমস্ত কাজ জন্য বলছি না, এমনি বলছি। তো এবার শরীরটা খারাপ হলে মানুষের তো একটুখানি ইয়ে লাগবেই। আর নাকি বেড়াতে যাবে না, যা ইচ্ছে তাই, সাবধানে যাস, ঠিক আছে? টাটা। আমার বরটা পুরো পাগল, আমার শরীরটা খারাপ হলে ওর তখন আর ভাল লাগে না। কি অদ্ভুত কথা। আমি জানি এটা, যে ঘরের কাজ কি হলো না কাজ হলো, সত্যি আমার বরের কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? বরং আমি ক্যাচ করি, এইটা হলো না, ওইটা হলো না, ঠিক আছে, আমার শরীরটা খারাপ, এইটা করতে পারছি না, এই সমস্ত করি। বাট আমার বরের কিচ্ছু যায় আসে না কি হলো না হলো। আমার শরীরটা খারাপ থাকলে ওর একদম ভাল লাগে না। কিন্তু কি করব, গেছি, ঝাঁপাঝাঁপি করেছি, পলকা শরীর খারাপ হয়ে গেছে, 2 দিন লাগবে সারতে। এখন যাকগে, সকালবেলা উঠে না এই জামা কাপড়গুলোকে তুলে দিই, নাহলে ওই যে রোদ আসে না একটুখানি, রোদ তো কোনো দিকেই আসে না, একটু আলোও আসে না, খুব অস্বস্তি হয়। চলো, জামা কাপড়গুলো কাচা হয়েছে, কমফর্ট দেওয়া হয়েছে, তো কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। সব জামাগুলো শুকায়নি গো, সব জামা কাপড়গুলো শুকায়নি বলে তুলতে পারলাম না, পরে তুলবো। একটু গরমটা আরেকটু হোক। এ বাবা, হাতে চুল লেগে আছে। গরমটা আরেকটু দিনের সঙ্গে সঙ্গে বাড়ুক, একটুখানি গরম হাওয়াতে ফ্রাই হয়ে যাবে, এয়ার ফ্রাই, তারপরে তুলবো। দেখো আমার কাগজ ফুলের গাছটাকে দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে না? আমি শুধু ভাবছি এই গাছটা রোদ কতটা পায় কি জানি। এখন যেরকম অল্প একটু রোদ পাচ্ছে, দেখতে পাচ্ছ, কিন্তু এ বলেছিল, মানে গুগলে লিখেছিল ডিরেক্ট সানলাইট চাই। জানি না কি হবে। আজকে সকালে উঠে এই ভয়তে আমি জল দিতে গেছিলাম, দেখো জলটা সোক করেনি, পুরো জলটা বেরিয়ে গেছে। যদিও এই গাছগুলো সমস্ত আমাদের এখানে রাস্তার ধারে ধারে হয়ে থাকে, ঠিক আছে, তো ওদেরকে কেই বা জল দেয়? ওই ডিভাইডারগুলো থাকে না, ওইখানটায় থাকে, তো এদেরকে কেই বা ওখানে জল দেয় বলো? এমনি তো হয় সুন্দর, সেই ভাবছিলাম যে এমনি হবে। আজকে আমার বর চলে আসবে তাড়াতাড়ি, হাফ সিয়াল নেবে বলেছে, তো দেখি রান্না বান্নাটা তার আগেই করে রাখতে হবে। ভাবছি সয়াবিনের ঝোল করব, নাকি ডাল করব, আর ডিম ভাজা করব। যে মানে যত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যাবে আমার, তত তাড়াতাড়ি আমি ডিসাইড করব যে কোনটা করব। যদি কাজ করতে দেরি হয়ে যায় তাহলে ওই ডাল করে ছেড়ে দেবো, আর যদি কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সয়াবিন করব। কাকুকে ফোন করেছিলাম, কাকুর সাথে কথা বলছিলাম, কি জানে কাকু কিছু শুনতে পেলো না, তারপরে আবার ফোনটা হ্যালো হ্যালো করছিল,
দিয়ে কেটে গেল। তারপর আমি করলাম, বিজি বলছে। যাই হোক, চলো চিয়া সিডটা ভিজিয়ে দিই আর এখানে কফিটা বসিয়ে দিই। কাকু আবার ফোন করেছিল, দিয়ে কাকুর সাথে কথা বলতে বলতে আমি আমার কফিটা করে নিয়েছি আর কফিটা খাই। সকালে কফিটা না খেলে বেশ এনার্জি লাগে না। আমাদের কফিটা কেনা হয়নি, ওই দুটো ছোট ছোট কালকে নিয়ে এসেছিল না অর্ক, ওই পাউচগুলো ছিল, ওইখান থেকেই নিলাম। বাট আমি তাই ভাবলাম বেচারা আমার বরটা বোধহয় আমি খাবো বলে খাইনি কফিটা, না জানলে তো ও সকালে উঠে দুধ দিয়ে কফি গুলে খায়, আজকে বোধহয় শুধু দুধ খেয়েই চলে গেছে, কফিটা খাইনি। কি বলবো। দেখো কফি খাওয়া হয়ে গেছে, এই জায়গাটা একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে বাসন রাখা আছে কালকের, এগুলো তুলে দিই। সমস্ত বাসন তুলে দিয়েছি। আর আজকে তো আমার বর বাড়ি এসে খাবে, ভাত নেই, ডালিয়াও আনা হয়নি। দেখি আজকে পারলে একবার ডিমার্টে যাবো, অর্কটা এসে একটু দুপুরে ঘুমাবে, তাহলে শরীরটা একটু ওর ফ্রেশ লাগবে, তাহলে ডিমার্টে জিনিসগুলো নিয়ে আসবো। না নিয়ে আসলে চলছেই না, অর্ধেকের বেশি জিনিস, মাস শেষ হওয়া মানে জিনিসপত্রও শেষ হয়ে যাওয়া। তো যাই হোক, চলো ভাতই তাহলে এখন একটু বসিয়ে দিই। আর আজকে চালের জলটা রেখে দেবো, গাছে দেওয়া যাবে। বসিয়ে দিই, ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি না ফিল্টারের জল দিই, তোমরা দেখতেই পেলে সেটা। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর এদিকে আমি একটুখানি সয়াবিনের তরকারির জন্য আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। আর সয়াবিনটাও সেদ্ধ করতে দিলে ভালো হতো। এই সয়াবিনটা কিসে সেদ্ধ করতে হবে, তাহলে গাছে আগে জলটা দিয়ে দিতে হবে। ওই কড়াইটাই রাঁধবো বলে বার করে রেখেছিলাম। রসুন তো এখন বহুদিন হলো ছাড়াতে হচ্ছে না, সমস্ত ছাড়িয়ে রাখা আছে, সেই একদিন ছাড়িয়েছিলাম। যাই হোক, এই 3টে আলু দিই বরং। আর পেঁয়াজ কটা দেবো, একটা, যা পেঁয়াজের সাইজ, একটা বড় আর একটা ছোট দিই। একটু গড়গড়ে করে রাঁধবো, তাহলে অর্করও খেতে ভালো লাগবে। আর আমারও শরীরটা যেহেতু একটুখানি মানে হালকা জ্বর জ্বর মতো, তো আমারও ভাল লাগবে। টিভি দেখতে দেখতে যেহেতু কাটবো, ওই জন্য এটাকে এখানে সরিয়ে নিচ্ছি। ওই জন্যই আমি কাঠের টেবিল কিনি না, আগেও তোমাদের বলেছি। চলো কাটাকাটির জিনিসগুলো নিয়ে নিই। আর এতদিকে এত টাকা খরচা হচ্ছে, আমার এই ট্রাইপডটার অবস্থা একবারে মানে ভঙ্গুর দশা। এইটা একটা কিনতে হবে। এবারে ভাবছি একটু ভালোটাই কিনবো। এটা আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম, বেশ অনেক দিনই সার্ভিস দিল। এর আগেও 300 টাকা দিয়ে এটা কিনেছিলাম, ওটাও বেশ কিছুদিন চলেছিল, তারপরে খারাপ হয়ে গেছিলো। এটা একটু পলকা হয়, দেখি ভাবছি এটা ট্রাইপড কিনবো। 1000 টাকা খরচা হবে বলে আর কিনছি না। বেশ যেটা একটু মোটামুটি শক্তপোক্ত ভালো, সেটার দাম দেখেছিলাম 1000 টাকা। দেখো আমার সয়াবিন করতে যেটুকু যা লাগবে কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, আদা, টমেটো। চলো এবার করে ফেলি। তার আগে এগুলো ধুয়ে রেখে দিই। প্রথমেই আদা আর টমেটোটা পেস্ট করে নিই। দেখো টমেটোটা গোটাই দিয়েছি, কিন্তু এই মিক্সির জারটা এত ভালো, তোমাদের দেখাবো টমেটোটা কিরকম পেস্ট হয়ে যাবে। আর আদাগুলো দেখে না খালি মনে হচ্ছিল একটু মাথাতে আদা দিলে ভালো হতো, আদার রস। তারপরে ভাবলাম যে বাবা চুল গজানোর ঠেলায় তখন দেখবো আমি এমনি উঠতে পারছি না, গা হাত পা ভারী ভারী লাগছে, আর এক হাল হবে। যাই হোক, হয়ে গেছে পেস্ট। দাঁড়াও তোমাদের দেখাই কিরকম পেস্টটা হলো। দেখো, দেখলে কাটতেও হয় না টমেটো। কিন্তু এই যদি আমি এই আর একটা মিক্সিং জার আছে এইটাতে করতাম, তাহলে কিন্তু এত ভালো হতো না। এটা আমার আগের মিক্সির। আমি কখনো লঙ্কা দিয়ে আদা টমেটো পেস্ট করি না, বাট আজকে ভাবলাম লঙ্কা 2-4টে সামনে পড়েছিল, তাই আদা টমেটোটা লঙ্কা দিয়ে পেস্ট করি। পেস্ট করা মাত্রই হাতটা জ্বলতে আরম্ভ করেছে। একটু সাবান দিয়ে হাতটা ধুলাম, কিন্তু একটা লঙ্কার হয় না একটুখানি হালকা জ্বলছে। তাই ভাবছি মা আগে এরকম শিলেতে শুকনো লঙ্কা বাটতো, তাহলে মায়ের হাতটা কিরকম পরিমাণে জ্বলতো, সেটাই মনে হলো বাটতে গিয়ে।
আমি জানো তো স্টোভ ধরাতেও জানি। আমার মাকে আমি ছোটবেলায় দেখেছি, মানে গ্যাস তো ছিল কিন্তু অনেক সময় মা স্টোভে তোমার রান্না করতো, ছাদেতে ভাত টাত এই সমস্ত বসাতো। তারপরে মনে করো তখন তো গিজার ছিল না, তো শীতকালে গরম জল করতে হলে মা ওই স্টোভেতে হচ্ছে হাঁড়ি করে গরম জল করতে বসাতো। তো তখন আমি হচ্ছে যে টুকটাক দেখতাম। তো তারপরে যখন একটু বড় হয়েছি তখন কিন্তু আমি স্টোভ ধরিয়েছি, স্টোভ ধরাতে পারি আমি। হ্যাঁ, উনুন ধরাতে পারি না, স্টোভটা ধরাতে পারি। যাই হোক, হোয়াট এভার। চলো গাছগুলো জল দিয়ে দিই। চালের জল এরকম রেখে দিলে একটুখানি এরকম গুলিয়ে নিতে হয়, নাহলে নিচে একদম জলটা পড়ে যায়। প্রথমেই আমার ধনেপাতা গাছগুলোকে জল দেবো। দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ধনেপাতা গাছগুলো। এর মধ্যে কি 2-4টা আগাছাও আছে, সেটাই আমি মাঝে মাঝে ভাবছি। একটু দেখে শুনে সেগুলোকে বার করতে হবে। গাছে সমস্ত জল দিয়ে দিয়েছি। এরপরে চলো এই কড়াইতে এই সয়াবিনটা সেদ্ধ হতে চাপাবো, তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে। মাইক্রোওভেনেও দিতে পারতাম, এর সময় বেশি লাগে। তাই ভাবছি আমি ওখানে যখন গেছিলাম কি খিদেই না পাচ্ছিল সারাটাক্ষণ, হয়তো অ্যাক্টিভিটি বেশি হচ্ছিল ওই জন্য খিদে পাচ্ছিল। আর বাড়ি আসার পর থেকে খিদের কোনো নামগন্ধ নেই। কাল রাতেও আমি কিছু খাইনি, কিন্তু এখন আজকে সকালেও আমার কোনো খিদে নেই। সেই একটু কফি খেয়েছি কখন, চিয়া সিড তো এখানে ভিজিয়ে রেখেছি, সেটাও খাওয়ার নামগন্ধ নেই। এই যে পড়ে আছে চিয়া সিড। না, এবার খেয়ে নেবো। একটুখানি সয়াবিনটা সেদ্ধ হতে হবে। প্রথমে এই জলটা ফুটুক, তারপরে দিয়ে দেবো সয়াবিনটা। আর এখানে জল নিতে গিয়ে দেখলাম, দেখো কি সব ছিটে ছিটে লেগেছে এখানে। এটাকে একটু পরিষ্কার করে দিই হাতে করে জল দিয়ে, একটু ঘষে দিলেই হবে। এর ওপরটায় তো প্লাস্টিক আছে না, কিছু এখান থেকে জল ফল নেওয়া হয় তো ওইগুলো ছিটে ছিটে লাগে। না, অনেক লেট হয়ে গেছে, চিয়া সিডটা খেয়ে নি। চলো সয়াবিনটা গরম জলে দিয়ে দিই। এ বাবা, সয়াবিনই তো নেই। সয়াবিন সয়াবিন করে এত কাণ্ড করে সয়াবিনই নেই। দেখি আমার ভাঁড়ারে আছে কিনা, না হলে গেল রে। কোথাও নেই সয়াবিন, মানে আমাকে আবার বেরোতে হবে। দূর, আর ভাল লাগে না বাবা। আর কি হবে, জলটা বন্ধ করে দিই। শরীরটা একে ভাল লাগছে না, এরপরে আর বেরোতে ভাল লাগে। ভাবছি ওই আলুগুলো আছে, 2টো ডিম সেদ্ধ করে নিই, না কি বলো তো? দিয়ে সয়াবিন দিয়ে, ওই যে কটা সয়াবিন আছে আর ডিম দিয়ে ঝোল করে নেবো, নাকি বেরোবো বুঝতে পারছি না। আগে চিয়া সিডটা খাই। দেখো শেষ পর্যন্ত আমি রেডি হয়ে বেরিয়েই পড়লাম, সয়া চাঙ্ক নিয়েই আসি করবো ভাবলাম। আমার কিছু জিনিস দরকার হলে আমি বেরোবার আগে হারশালিকে কল করি, বাট হারশালির কাছে সয়া চাঙ্ক ছিল না, ওর নাকি খারাপ হয়ে গেছিল। স্কুল বাস যাচ্ছে। চলো, এখানে আমার সাইকেল কেটে গেছে। এখনই আবার আন্টিও চলে আসবে। আন্টি আবার কখনো ফিক্স টাইম নেই না, কখনো তাড়াতাড়ি আসে, কখনো দেরি করে আসে। তাই ও কল করবে যদি না দেখতে পায় আমাকে। আর জুতোটাও খারাপ হয়ে গেছে, একটা জুতোও কিনতে হবে আমাকে। কি রোদ, এই রোদে বেরোতে ইচ্ছা করে কারোর। ঠিক এখানেই পেয়ে যাব। দেখো পেয়ে গেছি এই সয়া চাংসগুলো, কি একটা সিলভার না কিসের। এখন সামনে যা পেলাম তাই আমি নিয়ে নিলাম এই সয়া চাংকি। এমনিতে না হলে আমরা সাফোলার নিই বা নিউট্রেলার নিই, বাট ঠিক আছে, যা পেয়েছি তাই ভালো। আর গরম মশলা খুঁজছিলাম, গরম মশলাটা পেলাম না, যদিও এখানে গরম মশলার মিক্সচারটা আলাদা হয়। আমি ভাবলাম বোধহয় বাড়ি আসবো, দেখবো আন্টি দাঁড়িয়ে আছে দরজার সামনে, কারণ লিফটটা 15 তলাতে আগেই ছিল। তো যাই হোক, আন্টি এখনো আসেনি, আমি চেঞ্জ করে নিই। দেখো আবার জলটা গরম করতে দিয়ে দিলাম, এসে জলটা গরম হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দেবো। ততক্ষণ আমি এবার জামা কাপড়গুলো তুলে নিই, কারণ জামা কাপড়গুলো হচ্ছে যে না তুললে আন্টি ব্যালকানি মুছতে পারে না ভালো করে, ওই জন্য। এবার শুকিয়েই গেছে, দেখেছো? সকালে শুকায়নি, কিন্তু এখন যা রোদ তাতে শুকিয়ে গেছে। কাল থেকে বাকেটটা পড়ে আছে, সেই কালকে অর্ককে পায়ের জন্য একটু জল গরম করে দিয়েছিলাম। চলো এটাকে এবার দিয়ে দিই, মানে ফেলে দিই জলটা, আর এই টাওয়েলটা কাচতে দিয়ে দিই। হয়ে গেছে জল গরম, দিয়ে দিই। ভাগ্যিস 2টো এনেছিলাম প্যাকেট, একটা প্যাকেটে কিছু থাকেই না, 2-4টে। আর এই যা 2-4টে আছে এটাও দিয়ে দিই। ও এগুলো ছোট ছোট। হয়ে গেছে, সয়াবিনটা সেদ্ধ হোক। আর দেখো আজকে বিছানাটা এইরকমই পড়ে আছে, আর আজকে করব না, থাক। আমি ভাবলাম ফ্যানটা চলছে, এত হাওয়া দিচ্ছে, বাইরে থেকে হাওয়া আসছে। যাই হোক, বিছানা আজ আর পরিষ্কার করে লাভ নেই, কারণ অর্ক এসে তো আবার সেই শোবেই একটু পরেই, আর এখন পাচ্ছি না, ভাল লাগছে না। তবে কালকে থেকে আজকে একটুখানি দিন বাড়ার সাথে সাথে একটু জোশ লাগছে, কিন্তু কিছু খাইনি, ভাবছি একটু দই খেয়ে নিই।
দেখো দইটা নিয়ে নিয়েছি, শুধুই দই খাবো, কারণ কিছুদিন ধরে না আমার পেটটা ঠিক পরিষ্কার হচ্ছে না, ওই জন্য আমার খেতেও ইচ্ছা করছে না, কিরকম একটা ব্লোটেড ফিল হচ্ছে, সেরকম খিদেও নেই, কিছুই নেই। তো একটু টক দই খাই, গরমের দিনে টক দই খাওয়াটাও ভালো, আর আমার মানে খাওয়ার ইচ্ছাও নেই, কিছু একটা খাওয়াও হবে আর কি। আমি বসে বসে ভিডিও এডিট করে নিয়েছি। এখানে আন্টি দেখো সমস্ত কাজ করে চলে গেছে, যেগুলো এখানে সয়াবিনটা এগুলো সব সাইডে সরিয়ে দিয়েছিলাম। বেশি বাসন ছিল না, এই কটাই ছিল, কারণ কালকে তো কিছু রান্না হয়নি তেমন। আন্টি আবার এই 4 তারিখ থেকে থাকবে না, সে যাবে দেশে মানে সে তো নেপালে থাকে, তো নেপাল যাবে। তো ওই জন্য এখানে না একটা জিনিস ভালো, যখন কেউ কাজ থেকে মানে যায় আর কি, 1 মাসের জন্য তো যায়, মনে করো অনেকটা দূরেই হয়, কেউ ইউপি কেউ এমপি, ঠিক আছে, তারা 1 মাসের জন্যই যায় মোটামুটি। তো তারা হচ্ছে একজনকে রেখে যায়, একজন কাজের লোককে বলে যায়, তো তাকে আজকে নিয়ে এসেছিল। বেশ ভালো মহিলাটা, সেও নেপালি, ভালোই দেখলাম, টুকটাক কাজকর্ম করলো এবং হাসি মুখে আছে, বেশ ওটাই ভালো লাগলো দেখে। তো যাই হোক, প্রথম দিকটা একটু একটু বলে দিতে হবে, তারপরে ও নিজেই করতে পারবে, আর আমি কারোর পিছনে অত ঝিকঝিক করতে পারবো না। যাকগে, আমি এবার বরং সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই, কারণ আমার বর চলে আসবে একটু পরেই। ও তার আগে মনে হলো একটুখানি মাথায় তেল লাগাই, অনেকদিন তেল লাগানো হয়নি, তাহলে রান্না করতে করতে তেলটা কিছুক্ষণ মাথাতে থাকবেও। এই গরমকালে যা ফোনটা গরম হচ্ছে না, ফোনের ওপরে রেখে দিলেই বোধহয় আমার এই তেলও গরম হয়ে যাবে। সিরিয়াসলি খুব গরম হচ্ছে ফোনটা, যা রোদের হাওয়া আসছে এ গাছ হয়েই যাবে। আমি বললাম রোদের হাওয়া, গরম হাওয়া বলতে গিয়ে আজীব টাইপের কথা বলি আমি মাঝে মাঝে। মাথায় একদম কলুর ঘানির মতো তেল লাগিয়ে নিয়েছি, তেলটা এবার মাথাতে যতটা ঢুকবে ঢুকুক, এবার আমি ততক্ষণ রান্না চাপিয়ে দিই, কারণ পেটেতে খাবার তো দিতে হবে। সাথে গল্প করতে গেছি, আর আমি ভাবছি এ বাবা আলু গেল আমার পুড়ে। যাই হোক, আলু আমার পড়েনি, সয়াবিনটা দিয়ে দিই। চলো, হয়ে গেছে মোটামুটি, একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। আমার বরটা এখনো আসেনি, কখন আসবে কে জানে। কখন থেকে ভাবছি আমার বর আসবে, বেচারা এসে দুটো ভাত খাবে, তাহলে একবারে খেয়ে দিয়ে শোবে, তাই কি তাকে আবার করতে হবে বোধ হয়। সে তো আবার মাঝে মাঝে এমন কাজে মত্ত হয়ে যায়, সে ভুলে যায় তার হাফ সিয়াল। জল ঢেলে দিচ্ছি, এবারে নিজের মতো ফুটুক। বাবা, আমার বরকে ফোন করলাম, আমার বর আবার আমার জন্মদিনের গিফটের জন্য গেছে দোকানে, মানে পাগল। আমি বললাম এখন দরকার নেই এই সমস্ত করা, তুই চলে আয়, এসে ভাত করেছি, ভালো তরকারি করেছি, একসাথে খাবো, পরে দেখা যাবে। বলছে আমি যে এলাম, আমি বলছি দরকার নেই তুই আয়। তো যাই হোক, চলো আমি চানটা করে নিই বরং। দেখো আমার চান টান হয়ে গেছে, এখনো আমার বর আসেনি, আর আমি বাবাকে পুজোও দিয়ে দিয়েছি। তার বাবাকে একবার দেখাই। দেখো বাবাকে পুজো দিয়ে দিয়েছি ভালো করে, শুধুমাত্র ধূপটা দিইনি। আমার বর এলো 3:30-এর সময়, আর দেখো খেতেও দিয়ে দিয়েছি। চলো এবার আমিও খেয়ে নিই। এই যে ভাত আছে, আলু পোস্ত আর সয়াবিনের ঝোল, ইয়াম্মি। আমার বরকে দেখো এত ভাল লেগেছে, কড়াই চেটে পুটে আর কিছু নেই কড়ায়, বেশ ঝাল ঝাল ভালোই ছিল, সয়াবিনটা যেরকম চেয়েছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার বর উঠে থেকেই বলছে আমার পেটটা এই অবধি ভর্তি, এই অবধি ভর্তি। দেখো না কিরম ভাবে চলছে, একটা ইয়াকুলটো খেয়েছে, তার এখনো ঘুমও মনে হচ্ছে ভাঙেনি। তো যাই হোক, ও এবার বাবাকে একটুখানি সন্ধে দিয়ে দেবে, আর আমি একটুখানি চা বসাই। গ্রিন টি খাবি তো? হ্যাঁ, আমিও ভাবছি আজকে ওই ডিপ গ্রিন টি খাবো ওর সাথে।
গ্রিন টি বসাই একটু। আর অর্ক বলছে এসি সার্ভিসিংটা করাতে, ঠিকই বলেছে, আওয়াজ হচ্ছে ডাইনিংয়ের এসিটা এবার ঘর ঘর করে। তো এসি আগে ডাইনিংয়েরটা করাবো, ওটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তারপরে ঘরেরটা করাবো। ঘরেরটা এমন কিছু ট্রাভেলও দিচ্ছে না, আর একদিনে তো দুটো হবে না, প্রচুর সময় নেবে। আমি বললাম শুক্রবার বরং ডাকবো, এই শুক্রবার, তাহলে এই শুক্রবার এই ঘরের ডাইনিংয়েরটা করিয়ে নেবো, তারপরে পরের শুক্রবার ঘরেরটা করাবো। আর এবারে ভাবছি আর ডিমার্টে যাব না আমরা, অর্ধেক জিনিস কেনাই হয়ে গেল, আর ডিমার্টে গিয়ে কি হবে। আমার মেনলি ডিমার্ট থেকে কি কি লাভ হয় সেটা হচ্ছে, এক কফিটা একটু কমে পাই আমি, দ্বিতীয় হচ্ছে ঠাকুরের ড্রাই ফ্রুটগুলো, ঠিক আছে, আর থার্ড হচ্ছে যে সব থেকে বেশি এটা লাভ হয় আমার, সেটা ওয়াশিং পাউডার বলছি, মানে ওই যে লিকুইডগুলো, ওয়াশিং লিকুইডগুলো। তো দেখো ডিমার্ট থেকে হচ্ছে আনার আগেই আমি ঠাকুরের ড্রাই ফ্রুট কালকেই নিয়ে এসেছি, কারণ শেষ হয়ে গেছিলো। কফি আনতেই হবে আজকে, আর আজকে অর্ক আর যেতে ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি ওরও শরীরটা দিচ্ছে না, এই কদিন বেশ তো ধকলই গেল, তো ওই জন্য। আর তাহলে আর কি রইলো, কিছু সেরকম বাকিই রইলো না, কি দরকার, এখান থেকেই টুকটুক করে যা লাগবে নিয়ে নেবো এবারে। আর সার্ফ এক্সেলটা আছে আমার ঘরে, আগের বার যেটা এনেছিলাম ওটা খুলতেই হয়নি, তো দরকার নেই সেরকম। তবে আজকে আন্টির টাকাটা তুলে আনতে হবে, ঠিক আছে, ওটা ভুললে কিন্তু চলবে না তালে গোলে, কারণ হ্যাঁ, কারণ কালকেই ও হচ্ছে লাস্ট আসবে, তারপরে আর আসবে না, শুনলি, কালকেই ও লাস্ট আসবে, আর ও শুধু কালকে টাকাটা নিতেই আসবে, ও যাকে ঠিক করে দিয়ে আছে না, ও কাজ করবে কালকে, ওর কোনো ইন্টারেস্টই নেই আমি কি বলছি। চলো, জল গরম হয়ে গেছে, আমার পেটটা বেশ ব্লোটেড হয়ে আছে, ভাল লাগছে না, ওই জন্য দেখি আজকে রাত্রিবেলা আমার অর্ক একটু মনে করাবি তো, মৌরি ভিজিয়ে রাখবো। তুইও খাবি? কি বলছিলি, কি করতে হবে ঘরের কাজ? ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে, এসি সার্ভিসিং করতে হবে, আন্টির টাকা তুলতে হবে, বেরোতে হবে, কফি আনতে হবে, কালকে নাহলে কফি খেতে পাবো না। আগের মাসে আমাদের ইলেকট্রিসিটি বিল এসছে ৩,৯৮০ টাকা, ঠিক আছে, তো মানে এই এতদিন অবধি ঠিকঠাক একটা বিল এলো, এরপরে এই যে গরমকাল পড়লো, ঠিক আছে, বাস হয়ে গেল ইলেকট্রিসিটি বিল। আগের বারে তো আমাদের ওই ইনভার্টারটা খারাপ হয়ে গেছিলো, দিয়ে ওখানে চার্জটা বারবার খাচ্ছিল আর কি, বুঝতে পেরেছো তো, মানে ড্রেন হয়ে যাচ্ছিল, চার্জ হচ্ছিল ড্রেন হয়ে যাচ্ছিল, দিয়ে এক মাসে 10,000 টাকা বিল এসছে। দিয়ে আমরা তো দেখে অবাক যে আমাদের এসি চালালে এত বিল তো আসে না, এত বিল কি করে চলে এলো। দিয়ে তারপরে বোঝা গেল ও ইনভার্টারের ওটা খারাপ হয়ে গেছে বলে, ওটা চার্জ হচ্ছে, ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো আর ড্রেন হয়ে যাচ্ছিল, সেই মনে পড়ে গেল। বাট নর্মালিও 6,000 টাকা বিল তো আসেই, তাই না, গরমকালে 6,000 টাকা, 6,000 টাকা বিল তো আসে। আর এখানে প্রত্যেক মাসে বিল দেওয়া হয়, আমাদের বাড়িতে এরকম 3 মাসে বিল দেওয়া হতো, তোদেরও ছিল? তাই নিয়ম, হ্যাঁ 3 মাসে বিল দিত, এখানে প্রত্যেক মাসে বিল দিতে হয়। চলো রেডি হয়ে গেছি আমি আর অর্ক, একটুখানি 2-4টে কাজ আছে, বাইরে থেকে ঘুরে আসি। তার মধ্যে অর্ক দুটো গেঞ্জি কিনতে হবে, যেটা হচ্ছে সব থেকে বড় কাজ, সকাল থেকে গেঞ্জি নেই করে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। চলো বাবা আসছি। পেটের মধ্যে অস্বস্তি থাকলে তখন আর কিছু ভাল লাগে না, পেটটা একটা কিরকম করছে, ফুলে আছে তো ফুলেই আছে। কালকের জন্য তো রান্না হয়নি কিছু, অর্ক বলছে পোস্ত ভাত করে দিতে। কখন হর্ন দিয়েছে অর্ক, দুলকি চালে আসছে, কোনো তাড়াহুড়োও নেই, কিছুই নেই, কি অদ্ভুত। অর্ক ফোন করেছে, অর্কর একটা স্যারকে, তার আজকে জন্মদিন, তা আমিও হ্যাপি বার্থডে বলে দিলাম, কিন্তু দোকান বন্ধ না হয়ে যায়, ওর গেঞ্জি তো আর আমি কিনতে পারবো না ও না দেখলে, তো যাই হোক চলো দেখি দোকান বন্ধ না করে দেয়। এর যে আসার হচ্ছে, এই যে দেখো না কিরকম হেলতে দুলতে আসছে, যেখানেই যাও ডিসপ্লেতে মেয়েদের জামা কাপড়ই থাকে। চলো অর্কর ইনারওয়্যার কিনতে এসে আমারও ইনারওয়্যার কিনে নিয়েছি। এই সামনেই একটা ছোট মুদিখানার দোকান পেলাম, একটা কফি শিশি নিয়ে নিয়েছি, বাট এর থেকে বড় ওর কাছে আর ছিল না, তাই এটাই নিলাম। আর অর্ক আইসক্রিম খেতে নিয়েছে, এই যে, না আমি খাবো না, ও বলছে তুই খাবি না আমি খাবো না, কি অদ্ভুত, তো আমার পেটটা কিরকম একটা করছে, আমি ওই জন্য খাচ্ছি না।
আমার পেটটা ঠিক লাগছে না। আজকে ভাবছি একটা নরফ্লক্স খেয়ে নেবো রাত্রিবেলা। মানে বেরিয়ে এসে প্যারাসিটামল 3 দিন ধরে খাচ্ছি, আজকে আবার নরফ্লক্স খাবো। বেরিয়ে এসে মজা যতটা হয়েছে, এরপরে সাজাও ভোগ করতে হচ্ছে। অর্কর অফিসের স্যার অর্ককে জিজ্ঞেস করেছে তুমি কোথায় উটের পিঠে ঘুরছিলে। স্যারের বউ যখন লাস্ট টাইম এসেছিল তখন আমার ভিডিও ব্লগের চ্যানেলটা হচ্ছে দেখে গেছে, তো বুঝতে হয়তো পারে না, ওনারা সাউথ ইন্ডিয়ান তো কিছুই বুঝতে পারেন না ওনারা, কিন্তু তাতেও দেখেন বোধহয়, ঠিক আছে। আর কভার ফটোতে উটের ফটোটা দিয়েছিলাম না, ওই জন্য আরও বোধহয় দেখেছে, দিয়ে বোধহয় স্যারকে দেখিয়েছে। এরকম অর্কর অফিসের অনেকেই হচ্ছে তাদের বউরা দেখে এবং বড়দের দেখায়। দেখো অর্ক কত কাজ করে, তোমরা তো ঘরে কিছুই করো না, যে তারা এসে আবার অর্ককে অফিসে বলে হ্যাঁ তুই এত কাজ করিস, সেটা আবার দেখানোর কি আছে তোর ভিডিওতে। আমি বোকার মতো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, দিয়ে দেখলাম অর্ক এখান দিয়ে তো ছট করে চলে এলো। অর্ক এতক্ষণে বলছে ওরও নাকি হচ্ছে যে পেটটা আমাশা আমাশা মতো হচ্ছে, আজকে আমার নরফ্লক্স মানে খেতে হবে, ওই জন্য আমার এরকম একটা ব্লোটিং আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না। আমি না আমার নিজের দেহে কি রোগ হচ্ছে ঠিক বুঝতে পারি না। যাই হোক, দিয়ে লাস্ট পর্যন্ত কি হলো না, আমি সেদিন কাঁকড়া খেতে বলেছি, সেই কাঁকড়া খাওয়ার জন্য নাকি হয়েছে। দেখেছি তো কিরকম কাঁকড়ার জন্যই হচ্ছে বলছে, ঠিক আছে। একটা জিনিস আমার পছন্দের খেয়েছে আর পেট খারাপ হয়েছে, সেই কাঁকড়ার জন্যই নাকি হয়েছে। দেখো এখানে SBI এর ATM দেখতে পেলাম, মাসির টাকাটা তুলে নিতে হবে। মাসির টাকাটা তুলে নেওয়া খুব দরকার ছিল, কালকে মাসি চলে যাবে বলছিলামই। আমি এক কথা অনেকবার বলি না। চলো, আজকে যে সমস্ত কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি আমাদের সব কাজই হয়ে গেছে, মোটামুটি না সব কাজই হয়ে গেছে যেগুলো ছিল টুকটাক। এবার বাড়ি যাওয়া যাক। আজকে আমাদের দরজা বন্ধ করে দিয়েছে। এ বাবা, হারচালির নিচে ছিল, ও খুলতে আসছে। ভগবান, পাগল, ওই দরজা খুলতে আসছে রে। বাড়ি চলে এসেছি, চলো। হারশালিদের তো দেখলাম, বেচারা ও দরজা খুলছিল। এই দেখো শ্যাডোকেও দেখো, আরে বাপরে। अरे बाप रे, पागल ये दरवाजा खोल रही थी। चलो बाय बाय, गुड नाइट। দেখো বাড়ি এসে আমি চেঞ্জ করে নিয়েছি, আর আমি ঠিক জানি কিছু না কিছু ভুলে যাবো, সব আনি করে সব ভুলে যাই, ঠিক আছে। হ্যান্ড ওয়াশটা আনিনি, এর পরের দিন গিয়ে নিয়ে আসতে হবে 5 লিটারের আমার হ্যান্ড ওয়াশ। দই মুসলি খাবি রাতে নাকি তরমুজ কাটবো? তুই দেখ তোর যা ইচ্ছা। তোর কি ইচ্ছা? দই মুসলি আমি আর খাবো না, তাই তরমুজটা কাটি চ। চিল্ড হয়ে গেছে একদম তরমুজটা, একদম লাল রক্ত বেরোবে তরমুজ থেকে। চলো কাটি। এই যে আমার ঘ্যাচাং ফু নাইফ চলে এসছে। কিরকম ভাবে কাটলে সুবিধা হবে সেটাই ভাবছি। আই থিঙ্ক এরকম লম্বা করে কাটলে বেশি সুবিধা হবে। বাবা এই নাইফও, বাপরে। কি লাল তরমুজটা, সেই দিন ও কাটছিল এখন তখনই দেখলাম, এবার লাল বিক্রি করছিল এখন। ও আমায় বললো যে কেটে দেখিয়ে দেবো, আমি না দরকার নেই, কেটে এনে কতদিন রাখতাম, তার থেকে বেশ গোটা তরমুজটা এনে রেখেছি। আগে ছোটবেলায় মা আমাকে এরকম করে তরমুজ কেটে দিত, এরকম করেই খেতাম, আর বাবাকে পিস পিস করে দিত। আমি এটা মাঝখান থেকে একটা পিস করি, নাহলে অল্প খেতে পারবে না। প্লেট চাই। দেখে মনে হচ্ছে মিষ্টি হবে।
এতটাই খাই আজকে। ডান 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 ডান। এই বড় প্লেটটা করে নিয়ে যাই, তাহলে বীজ ফেললে এখানেই ফেলতে পারবে। শুধু বীজ ফেললে না, খেয়ে তারপরে এর যে খোসাগুলো সেগুলো সাইডে ফেলা যাবে। এনে ধর 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 ধর। কেমন তরমুজটা? মিষ্টি আছে? চলো আমি একটা খাই। সত্যি হেভি খেতে, মজা ছাড়া। ওয়াইফাই আসছে না? দাঁড়া দেখি। দেখো তরমুজ খাওয়া হয়ে গেছে, অর্ক এবার রেখে দিয়ে আসবে। আজকে মাথায় আর হেয়ার সিরাম লাগাইনি, চলো আজকে শুতে যাই। আজকে আর ভালো লাগছে না, অনেকটা রাতও হয়ে গেছে। আমি আর অর্ক অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, আর অর্ক বলছে আমি কতদিন মোগলাই খাইনি। আমি বললাম হ্যাঁ সে কি কথা রে, কতদিন মোগলাই খাইনি মানে বাড়ি গিয়ে তো মোগলাই খেয়েছিলি? বলছে না সেটাও অনেক দিন হয়ে গেল। আমি বললাম আচ্ছা। দিয়ে ও তখন বলছে যে হ্যাঁ মোগলাই বাড়িতে বানালে হয়। বা বলছে আমি তো কতবার মোগলাই বানিয়েছি বাড়িতে। দিয়ে বলছে না মোগলাইটা খেতে হবে, ভুলেই গেছি কবে খেয়েছি। তো দেখি একদিন মোগলাই বানাতে হবে, বাট ওটা একার দ্বারা আমার হবে না, দুজনে মিলে বানাবো। মানে এক হাতে ওই ব্রেড ক্রামস, ডিম, তারপর ময়দা সব ল্যাট ঘ্যাট হয়ে যায় না হলে। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।